মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, মানুষের হেদায়েতের জন্য মসজিদ প্রতিষ্ঠা হয়, মানুষের হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন হয়। তাই আমাদের প্রথমে বোঝা দরকার হেদায়েত কাকে বলে। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো কাউকে কোনো পথ দেখায় না। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে। ইসলামের পরিভাষায় চিরশান্তি আর চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত। যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায়, চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, এমন পথ দেখানোর নাম হেদায়েত। এই হেদায়েত আবার দুই প্রকার। চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখানিটা দুই রকম। একটা হলো পথ দেখাইয়া পথিককে তার চলার দায়িত্ব দিয়া দেয়, তোমার পথ দেখাইয়া দিলাম, তুমি তোমার গতিতে যাও। এই ধরনের হেদায়েত আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে করে থাকেন। নমরুদকেও আল্লাহ এইভাবে পথ দেখাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা। ফেরাউনকেও আল্লাহ এই পথ দেখাইছেন মুসা আলাইহিস সালামের দ্বারা। আবু জাহাল আবু লাহাবকেও আল্লাহ এই পথ দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান দুনিয়ার মানুষদেরকেও আল্লাহ এই পথ দেখাইতেছেন উলামায়ে কেরামের দ্বারা। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে আল্লাহ এই পথ দেখাইবেন উলামায়ে কেরাম। এটা হলো এক প্রকারের হেদায়েত। তারপর আল্লাহর দেখানো পথ নবীগণের এবং আলিমগণের মাধ্যমে যে চিরশান্তি আর চিরমুক্তির পথ আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইয়া থাকেন, এই পথ গ্রহণ করে কম মানুষে। বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে, ক্ষণস্থায়ী ভোগ বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না। আমার কথা বুঝে থাকলে বলুন, এটা কত বড় বুদ্ধিমান যারা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না। এরা বুদ্ধিমান না বোকা? বোকা তো বোকাও। আবার এরা নিজেরা বুদ্ধিমান মনে করে, আর যারা চিরস্থায়ী শান্তির পথে জীবন যাপন করে পাল্টা তারারে কয় বোকা। এইরকম বোকামি যারা করে এরা শান্তি ওই বেশি। গড়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এদের সংখ্যা প্রতি ১,৯৯৯। এই হিসাব একটা হাদিসে পাওয়া যায়। হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান। আপনারাকে দেখুন, তোমার সন্তানদের মধ্যে জান্নাতি যারা তাদেরকে আলাদা কাতারে, আর জাহান্নামী যারা তাদেরকে আলাদা কাতারে রাখবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, পার্সেন্টেজ কত, কত ভাগের কত ভাগকে আমি জান্নাতীদের কাতারে আর কত ভাগকে জাহান্নামীদের কাতারে রাখবো। আল্লাহ বলবেন, হে আদম, তোমার সমস্ত সন্তানদের মধ্যে গড়ে প্রতি ১,০০০-এর একজনকে জান্নাতীদের কাতারে আর ৯৯৯ জনকে জাহান্নামীদের কাতারে রাখবে। এই হাদিসের দ্বারা হিসাব পরিষ্কার হয়ে গেল। আল্লাহ নবী এবং আলিমগণের মাধ্যমে যে দুনিয়ার সমস্ত মানুষকে চিরশান্তির পথ দেখান, এই পথ গ্রহণ করে হাজারের একজন, হাজারের দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাসের লোভে চিরস্থায়ী শান্তির পথ গ্রহণ করে না ১,৯৯৯। যারা গ্রহণ করে এদেরকে আল্লাহ আরেকটা হেদায়েত দেন। এটা দ্বিতীয় প্রকার হেদায়েত।
সেটা হলো আল্লাহর কুদরতি হাতে এদের হাতে ধরিয়া এদেরকে চিরশান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছায়। তাহলে হেদায়েত কত প্রকার হলো? দুই প্রকার। এক প্রকার হেদায়েত পথ দেখাইয়া ছেড়ে যাওয়া, তোমার ইচ্ছা মতো তুমি যাও, এরকম হেদায়েত সমস্ত মানুষকেই করে। প্রতি 1099 জন এই হেদায়েতটা গ্রহণ করতে রাজি হয় না, এদেরকে আল্লাহ দ্বিতীয় প্রকারের হেদায়েতটা করেন না। হাজারের একজন নবীগণের এবং আলিমগণের বর্ণিত পথে জীবনযাপন করতে রাজি হয়, এদেরকে আল্লাহ আরেকটা হেদায়েত করেন। সেটা কি? এদের হাতে আল্লাহ কুদরতি হাতে ধরিয়া চিরশান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছে আসে। এবার আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহ করেন কিভাবে আর এদেরকে জান্নাতে পৌঁছান। আল্লাহ বলেন, এই দ্বিতীয় প্রকার হেদায়েত আল্লাহ যাদেরকে করতে চান, যাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান, ইসলাম, এদের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। যাদেরকে পৌঁছে দিতে চান না, এদের ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে শুধু প্রশ্ন আর প্রশ্ন, আপত্তি আর আপত্তি। দাবি করে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে তার প্রশ্ন বাকি থাকে, আপত্তি বাকি থাকে। আপনারা বর্তমানে যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, নিজেদের ধর্ম ইসলাম দাবি করে, কিন্তু ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে তাদের আপত্তি আছে। এরা মুনাফিকের ভূমিকা। ইসলামের বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি থাকে, বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয়, এদের আসলেই ঈমান থাকে না। আর যাদের ঈমান থাকে না, এরা মুসলমান দাবি করে মানিল না। ঈমান যদি অন্তরে থাকে তাহলে তোমার মুসলমান হওয়ার দাবি সত্য, ঈমান যদি অন্তরে না থাকে তাহলে মুসলমান হওয়ার দাবি মিথ্যা। এরকম মিথ্যা দাবি করার নাম ইসলাম। আমি সারা রাত বলে আপনাদেরকে শেষ করতে পারবো না যে বর্তমান জমানার বড় বড় শিক্ষিত তথাকথিত মুসলমানেরা ইসলামের কত বিধানের বিরুদ্ধে কত রকমের বিধান করে। এই বিধানটা এইরকম যুক্তিসম্মত নয়, এটা মানবাধিকারের অনুকূলে নয়, এই ঠিক। ইসলামের কোন বিধান, আল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানোটা এর চেয়ে বড় জঘন্যতম কোন অপরাধ আল্লাহর দরবারে নাই। এই ব্যাপারে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইছিল ইবলিস। আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস যুক্তি দাঁড় করাইয়া বলছিল আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোন যুক্তি না। কে দিল যুক্তি? কিসের বিরুদ্ধে? আল্লাহর হুকুমের। এই যুক্তির পরিণামে সে আল্লাহর 4টা অভিশাপ পেল। 4টা। এক নম্বর, এই ঘটনার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। এই ঘটনার আগে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল কত বছর? 80,000। একটা যুক্তি দেওয়ার কারণে সমস্ত ইবাদত বরবাদ। 2 নম্বর, ইবলিসকে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যুক্তির কারণে রাজত্ব ছিনাইয়া নেওয়া।
তিন নম্বর, ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছেন, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। চার নম্বর, বলে দেওয়া হবে উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হ, তুই চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আর কোনদিন আল্লাহর রহমত পাবে না, তুই তোর উপর আল্লাহর চিরকালের জন্য আল্লাহর লানত হবে। এই ঘটনা, এই ইবলিসের ঘটনা আল্লাহ কোরআনে বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায়, বিভিন্ন আয়াতে বারবার 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 বলেছেন। কেন? এই কথা শিক্ষা দেওয়ার জন্য। সাবধান, ইবলিসের মতো এত ৮০,০০০ বছর ইবাদত করার সুযোগ তোমাদের জীবনে কারো হবে না। সারা দুনিয়ার রাজত্ব পাওয়ার সৌভাগ্য তোমাদের কেন হবে না? মরণের আগেই জান্নাতে বসবাস করার সুযোগ তোমরা কেউ পাবে না। ইবলিসে এতগুলি পাইছিল, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে সব ধ্বংস হয়ে গেল। সাবধান, তোমরা যেন ইবলিসের ভূমিকায় অবতীর্ণ না হও, তাহলে ইবলিসের সেই পরিণতি হয়েছিল তোমাদের সেই পরিণতি হতে পারে। এত পরিষ্কার ঘটনা কোরআনে, হাদিসে, আয়াতে, তাফসীরে থাকা সত্ত্বেও আমাদের বর্তমান সমাজে এমন বড় বড় শিক্ষিত পণ্ডিতের অভাব নাই যারা শুধু আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেয়। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মর্মটা কি দাঁড়ায়? দাঁড়ায় আল্লাহ ব্যাপারটা বুঝে না, আমরা আল্লাহ বিরুদ্ধে যুক্তি দাও। কি মনে করো তুমি আল্লাহ থেকে যুক্তি বেশি বুঝো? হাকিম উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিকুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধিবিধান চূড়ান্ত যুক্তি, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি সব মানুষের মাথায় নাই। যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। থানভীর কথা বুঝে থাকে বলুন, ইসলামের বিধানের পক্ষে যুক্তি নাই, তাই এদের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই। এদের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা। যেমন একটা উদাহরণ আগে, পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা যার যার ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? ঘরে। এমন যুক্তি দেওয়ালা এই যুগে মিলবনি যারা কয় পুরুষ পথে ঘাটে ঘোরাফেরা করতে পারে, মহিলা ঘরে বসে থাকবে কেন? একজন দুইজন না, মুসলমান সমাজ। পুরুষ পথে ঘাটে, হাটে, মাঠে, শহরে, বন্দরে, যেখানে সেখানে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, মহিলাকে বসে বসে ঘরে। এই প্রশ্নটা কি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া না হয়? আসলে এই যুক্তি নাই আল্লাহর বিধানে। এর মাথা বুঝার যোগ্যতা নাই। আপনারা একটু বুঝার চেষ্টা করেন দিকে আমাদের মাথায় আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এই মহিলাদেরকে আলাদা কিছু ডিউটি দিয়ে থাকেন, যেগুলি দুনিয়ার কোনো পুরুষে পালন করতে পারে না, পারবে না, ক্ষমতাই নাই। যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাদের। প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাদের। প্রতিটি সন্তান প্রসব করার কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাদের। প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করার দায়িত্ব আল্লাহ মহিলাদের। এখন বলেন, মাসিক ঋতুস্রাব যখন চলে, প্রতি মাসের প্রায় 4 ভাগের 1 ভাগ সময়, এই সময়টা পথে ঘাটে থাকলে সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসব করার সময় অপেশাদারক সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান স্তনের দুধ পান করার সময় 8 বাজার সুবিধা, বসবাসের ঘর সুবিধা? আল্লাহর হুকুমের যুক্তি নাই না গন্ড মুখের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই?
যুক্তি তো দিলে আল্লাহর বিধানের বিরুদ্ধে পণ্ডিত দেখাইলা প্রমাণ হইল পণ্ডিত তো পাইত না, তোমার সব গেল ইংলিশের যেমন সব গেল, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়াও তোমার সব গেল। যাদের আল্লাহ প্রথম প্রকারের হেদায়েত করলে পরে যারা গ্রহণ করে না, এদের এই পরিণতি হবে। নিজেরা নিজে মুসলমান দাবি করে, অনেক অনেক মুসলমান আমার ধর্ম ইসলাম, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া এর দ্বিতীয় প্রকারের হেদায়েত থেকে বঞ্চিত হয় না। বিষয়টা আপনি আপনাদের বুঝাতে পারলাম। এই কারণে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাদেরকে আইয়াহদিয়াহু দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় প্রকারের হেদায়েত আল্লাহ যাদেরকে করতে চান, তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেয়। এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে না, এরা ইসলামের বিধানের পক্ষে যুক্তি। এই দুই দল মানুষের পার্থক্য। প্রথম প্রকারের হেদায়েত যারা গ্রহণ করে না, এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে। আর প্রথম প্রকারের হেদায়েত যারা গ্রহণ করে, এরা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে না, পক্ষে যুক্তি খুঁজে। পক্ষে যুক্তি কাজেই আল্লাহ বলেন দ্বিতীয় প্রকার হেদায়েত আমি যাদেরকে করতে চাই, যাদের হাতে ধরে আমার কুদরতি হাতে, যাদের হাতে ধরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চাই, এদের অন্তরকে আমি ইসলামের জন্য খুলে দেই। অন্তরটা ইসলামের জন্য খুলে যায়। আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাযিল করে বললেন আল্লাহ যাদেরকে এই দ্বিতীয় প্রকার হেদায়েত করতে চান, তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি, ব্যাখ্যা কি? জবাবে রাসূল বলেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। তার অন্তরে একটা নূর দান করে। এই নূর শব্দের অর্থ দুই রকম। নূর শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো আলো। অন্ধকারের বিপরীতটা। সবগুলি বাতি দিয়ে দিলে এখানে কি হইল? অন্ধকার। বাতি দেওয়ার কারণে কি হইল? এই আলো দেখ, আলো নূর শব্দের আবিধানিক। আর ইসলামের পরিভাষায় এই বাতির আলোকে নূর বলে না, চন্দ্র সূর্যের আলোকে ইসলামের পরিভাষায় নূর বলে না, অভিধানে নূর বলেছে। দিনের আলোকে ইসলামের পরিভাষায় নূর বলে না, অভিধানে নূর বলে। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত, ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। সাহাবাদের প্রশ্নের জবাবে যে রাসূল বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, তো তার ব্যাখ্যা হইল তার অন্তরে একটা নূর দান করেন। এর মানে হইল আল্লাহ ইসলামের হেদায়েত তার অন্তরে ঢুকে দেন, ইসলামের হেদায়েত তার অন্তরে ঢুকে দেন। কার অন্তরে হেদায়েত ঢুকলো আর কার অন্তরে হেদায়েত ঢুকলো না, এটা তো চোখে দেখা যায় না। তাই সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন আর কার অন্তরে দিলেন না, এটা বুঝার উপায়। রাসূল জবাবে বললেন, তিন আলামতের দ্বারা চিনা যাবে প্রতিটি মানুষকে যে তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়েছেন কিনা। কত আলামতের দ্বারা বোঝা যায়? তিন আলামতের দ্বারা বোঝা যায়। তিন আলামতের মধ্যে পাওয়া দেব, প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়েছেন। সে দ্বিতীয় প্রকার হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে চান। কত আলামতের দ্বারা লোকটাকে চিনা যাইব? তিন আলামত। এই তিন আলামতের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। কি করে দুনিয়ামুখী? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা। আপনারা বলেন তো
যারা চুরি করে এরা কি আখিরাতের জন্য চুরি করে না দুনিয়ার জন্য? ন্যায় না অন্যায়? যারা ডাকাতি করে অন্যায়ভাবে দুনিয়াকে ভোগ করতে চায়, যারা অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে এরা অন্যায়ভাবে দুনিয়াটা ভোগ করতে চায়। কাজেই দুনিয়াটাকে যারা অন্যায়ভাবে ভোগের চেষ্টায় লেগে যায়, এটা হলো প্রমাণ তোমার অন্তর অন্ধকার, তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন, 3 প্রকার ডুবে পড়ে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে ভোগের চেষ্টায় লাগে। 3 ধরনের রূপ আছে। এই 3 ধরনের রূপের কোন এক প্রকারের রূপ যার মধ্যে থাকে, সেই দুনিয়াটাকে অন্যায়ভাবে ভোগের চেষ্টায় লাগে যায়। এই 3টা রূপের নাম হইল হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়া। বাংলায় মানের রূপ, ধনের রূপ, নারীর রূপ। যার অন্তরে মানের রূপ দিচ্ছে সে অন্যায়ভাবে দুনিয়াকে ভোগের চেষ্টা করে। যার অন্তরে ধনের রূপ দিচ্ছে সে অন্যায়ভাবে দুনিয়াকে ভোগের চেষ্টা করবে। যার অন্তরে নারীর রূপ দিচ্ছে অন্যায়ভাবে দুনিয়াকে ভোগের চেষ্টা করবে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার সৃষ্টি ওই 3টা, একটা মানের রূপ, পদের রূপ, আর একটা ধনের রূপ, একটা নারীর রূপ। এর প্রত্যেকটার এক একটা উদাহরণ দিয়ে শুনে। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিনে কয়েকজন মানুষ আছে, এদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন। এরা হবে বেঈমান। এই কয়েকদল কপালগুলোর মধ্যে একদল হবে আল্লাহ রাসূল বলেন, আম্মা তাওবান ওয়া হুম লাহু কারিহুন। যারা কর্তৃত্ব দখল করছে, যারা দখল করছে, এরা হেরযোগ্যতার কারণে আর জুলুমের কারণে এরা তারে বলে নিতে রাজি না, কিন্তু সে চলে বলে বলে কৌশলে কতটা দখল করে নিয়েই যায়। 2 কারণে এরা এলে পদ নিতে রাজি না। 1 নম্বর কারণ হেরযোগ্য, 1 নম্বর কারণ সে অযোগ্য। 2 নম্বর কারণে পদ পাইলে সেবা করবে না, সেবন করবে। সেবা করবে না, সেবন করবে, সেবন করবে। বুঝালে সেবন করবে, এই কারণে তার দিতে রাজি না। এও বুঝালে যে মানুষের দিতে রাজি না, ধুরবাদি তা হওয়ার না, তা আমার না আমি নিলাম। এই কাণ্ডটা অপকর্মটা যারা দুনিয়াতে করবে, আল্লাহ রাসূল বলেন কঠিন হাসরের বিচারে আল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা খুব বুদ্ধিমান না বোকা? বলেন তো, দুনিয়ায় এই অপকর্মটা যারা করে এরা নিজেরা বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান? সবচেয়ে এরা বুদ্ধিমান না বোকা এই ব্যাপারে বলে চমৎকার কথা আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি তার ওমর বক্তব্য বিষয় বলেছে। এখানে তিনি লেখেন, कीमत हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुदरा नदानी अखोटीस, दानी तू खासियत हर जौहर बदर बयान जौहर खुद जौहर चंद खानी हिकमत यूनानिया हिकमत ईमानिया राहम बेगा। এই ফার্সি কবিতার 3টা পংক্তি আল্লামা জালালউদ্দিন এদের ব্যাপারে বলেছেন। দুনিয়াতে বড় বুদ্ধিমান মনে করো তুমি, হাসরের মাঠে দাঁড়িয়ে দেখবা তোমার মতো বোকা জগতে আর কেউ নেই। গেল মানের রূপের বিবরণ, মানের রূপের বিবরণ দুনিয়াটাকে অন্যায়ভাবে বুঝতে চেষ্টা করে। কিসের প্রমাণ? তরন্তর হেদায়েতের নূর না। ধনের রূপের উদাহরণ সহ, চুরে চুরি করে মানের রূপে না ধনের রূপে, ডাকাতি করে মানের রূপে না ধনের রূপে, সুদ করে সুদ খায়, ঘুষ করে ঘুষ খায়, মানের রূপে না ধনের রূপে। এবার দুনিয়া নবী সিরিয়াল নম্বর 2, আর একটা দুনিয়া নবী সিরিয়াল নম্বর 1। এই এদের চুরি ডাকাতি রাহাজানি জবরদখল ছিনতাই সুদখুরি ঘুষখুরি
এই কথা জ্বলন্ত প্রমাণ যে তোর অন্তরে হেদায়েতের নূর না। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, যার অন্তরে হেদায়েতের নূর আছে সে দুনিয়াকে অন্যায়ভাবে ভোগের চেষ্টা করে। এরা 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ, আমি সুদা সাদা বলি, এরা বলে নারী পুরুষ সমান অধিকার। এরা 3 নম্বর দুনিয়া লোক। দুনিয়া লোক 3 নম্বরে আলামত হলে এরা সুদা নারী পুরুষ সমান অধিকার চাই। আমি বারবার সব সময় সব জায়গায় বলে থাকি, আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন। তাহলে দিচ্ছেন দেখি কিছু কম, এইটা আপনাদের বুঝতে। আল্লাহ নারীকে পুরুষের সমান নয়, হয়তো পুরুষের চেয়ে বেশি অধিকার দিচ্ছেন, আর নয় এমন অধিকার দিচ্ছেন যেটা পুরুষকে বিন্দু মাত্র দিচ্ছেন না। তাতে আল্লাহর বিধানে নারীর অধিকার হয়তো পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। দুইটা উদাহরণ শোনেন। আল্লাহর বিধান মতো কোন বাবার ঘরে যখন কোন ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন ছেলে নাবালক থাকবে, ছেলে সাবালক হলে এমন ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব। কোন বাবা যদি তার সাবালক ছেলে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থেকে বলুন তো, ছেলে জন্ম হইলে লালন পালন করা বাবার দায়িত্ব। কতদিন নাবালক থাকবে? কতদিন নাবালক থাকবে। কিন্তু মেয়ে জন্ম হইলে সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বলা নাই। তাই জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হবার অধিকার ছেলে মেয়ের সমান, না মেয়ের অধিকার? তাহলে তোমরা সমান অধিকার বলতে নিজেরাই কি পুরার দিক বুঝো, আর সমাজে কি পুরার দিক বুঝাতে চাও? এরপরে যখন অগ্রাধিকারের দাম, একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়েও সাবালক হলে থাকবে। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকার? বুঝি খুব একতরফা দরকার না উভয়ের সমান দরকার? তাহলে চুক্তি কি হয়? এই চুক্তির কারণে যদি কেউ কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়, তাহলে উভয়কে দিতে হবে। আল্লাহ বলেন মোটেও না, বিবাহ মতলবে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ে তার স্বামীকে 1 পয়সাও দেবে না, স্বামী তার স্ত্রীকে শুধু আলাদা দিতে হবে। এটা কেমন অধিকার? না, যে একচেটিয়া অধিকার। যদি আল্লাহ বলতেন মেয়ে দিবে 3 লাখ, ছেলে দিবে 5 লাখ, যদি আল্লাহ বলতেন ছেলে দিবে 3 লাখ, মেয়ে দিবে 5 লাখ, তাহলে এখানে অগ্রাধিকার আর পশ্চাৎধিকারের কথা নাই। আল্লাহ বলেন মেয়ে 1 টাকাও দিবে না, দুহার শুনওয়া তাই স্বামী তার স্ত্রীকে দিতে হবে। এবার বলেন এটা কি অধিকার? একচেটিয়া। এই সমস্ত দুঃখবার বান্দার লেসপেন্ট আজকে যদি আপনারা গ্রহণ করেন যে হ্যাঁ আমরা নারী পুরুষের সমান হতে চাই, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে তারা বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম 5 লাখ টাকা, তুই আমার মোহর দিবে যৌতুক দিবে 5 লাখ টাকা, যেহেতু উভয়ের সমান অধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন সমান অধিকার। সমান অধিকারের মধ্যে নারীর কোন অধিকার আছে না শুধু বঞ্চনা আছে? সমান অধিকার প্রতিষ্ঠিত হইলে নারীর অধিকার বলতে কিছু থাকবে না, সব চলাতে দিয়ে যাবে। এই 5 লাখ টাকা স্বামীদের থেকে মৌলানা পাইছি, এই 5 লাখ টাকা স্বামীকে যৌতুক দিয়া সন্তুষ্ট হয়ে খালি আর স্বামী দিতে হবে। সংক্ষেপে তুলে থেকে বলেন আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না, অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। এমন অবস্থায় এরা সমান অধিকার বলে কেন? যারা বলে সমান অধিকার এরাও কিন্তু মনে মনে জানে অধিকার সমান। এরা যে মনে মনে জানে, আমি কেমনে জানলাম যে আপনার মনে বলেন যে তার মনের কথা আমি কেমনে জানি? আমি কেমনে জানলাম? যারা সমান অধিকার দোকান দেয় এরা বিয়ে করে এদের ঘরে সন্তান হয়, একটা সন্তান বউয়ের বেটা দেয় আর একটা সন্তান নিজের বেটা দেয়, আর সবটাই বউ বেটা দেয়। বুঝে না যে এইটা আমার এইটা আমার ক্ষমতা নাই, একচেটি আমার নারী করতে পারে, কাজে নারী মন্দির বানাতে পারে। আমার সমস্ত সন্তান যেহেতু তার পেটে দিতে হবে, আমি একটা সন্তান তো আমার পেটে দিতে পারবো না, কাজে আমার সমস্ত বুঝি তাকে বুঝ করতে দিতে হবে, তাকে বুঝি আমি যাবে না। বুঝে কিন্তু মানে না।
তাহলে বলে কেন? এবার শোনেন বলে কেন? তার কারণ হলো সমান অধিকার বলার পিছনে এদেরকে সমান অধিকার দেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সমান অধিকারের প্রদান দিয়া, সমাজকে দুটা দিয়া, নারীকে পর্দার থেকে পথে ঘাটে বাইর করিয়া যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করে। বলেন সমান অধিকারের, সমান অধিকার স্লোগানের উদ্দেশ্য সুমতলব না কুমতলব? কুমতলব। পথে ঘাটে উপভোগ করার ব্যবস্থা করা, যেখানে সেখানে উপভোগের হইতেছে না, হইতেছে না। পথে ঘাটে ইনক্লুসিভ হয়, পথে ঘাটে নারী ধর্ষিত হয়। এই দেশ দোকানে বুঝলে যে সমস্ত নারী পর্দার থেকে বেরিয়ে হাটে হাটে ঘাটে শহরে বন্দরে ঘোরাফেরা করে, এরাই এদের হাতে ধর্ষিত হয়। তাইলে এরা কি রুগী? নারী রুগী। এরা দুনিয়ামুখী সিরিয়াল নম্বর 3। এরা দুনিয়ামুখী সিরিয়াল নম্বর 3। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাস আছে, শুরু করে বিয়ে শেষ করতে হবে, স্বাস্থ্যটা ভালো না, কোনোরকম আপনাদের মহব্বতে আর কথা বেশি হওয়ার কারণ থাকতে। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাস, করুন ইতিহাস। এই ইতিহাসের সার্বভৌম এই সমান অধিকার স্লোগানটা সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানেরা স্লোগান বাইর করছিল। কোন মুসলমানের বাইর করা স্লোগান না এটা। এই স্লোগানটা হইল ইহুদি খ্রিস্টানদের বের করা স্লোগান। আজ থেকে প্রায় 300 বছর আগে যখন দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করত, এরা বলতো গরু নামের এক প্রকার জানোয়ার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের, ছাগল নামের এক প্রকার জানোয়ার সৃষ্টি করেছেন, হাঁস মুরগি নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপভোগের, তেমনি ভাবে নারী নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষ মানুষের উপভোগের। এরা মহিলাদেরকে মানুষ গণ্য করতো না, জীব জানোয়ার গণ্য করতো। এই কারণে কতদিন আগের ইতিহাস, আজকে থেকে 300 বছর আগে যখন ইহুদি খ্রিস্টানরা বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাইতো, মহিলাদেরকে হয়তো ঘরে তালাবদ্ধ করে যাইতো গরু ছাগলের মতো, আর না হয় এই ছিল তাদের অবস্থায়। এই গ্রুপ নারীদের মতো ইহুদি খ্রিস্টানরা শতাব্দীর পর শতাব্দী করে চলেছিল। এক পর্যায়ে তারা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে আমার কথা বলে থাকলে তাদের দেশে এই আন্দোলনটা নারীদের ন্যায্য ছিল না, অন্য ছিল। আমরা মানুষ মানুষ না, আমারও অধিকার আছে, বলে মতো। এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশের নারীরা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে লাগল। দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন না মেনে আর পুরুষরা পাত। এই আন্দোলনে ইহুদি খ্রিস্টান মহিলারা সর্বপ্রথম স্লোগান দিয়েছিল নারী পুরুষের সমান অধিকার চায়। এইখান থেকে এখন বলল সমান অধিকার। যত শর্টকাটে আমি ইতিহাসের পুরা কথাটা আপনাদেরকে শোনাইলাম, বুঝে থাকতে বলুন নারী পুরুষের সমান অধিকার স্লোগান মুসলমানদের উদ্ভাবিত, তাই ইহুদি খ্রিস্টান নারী। এটা কতদিন আগের ঘটনা? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, নারীদের অধিকার তোমাদের উপর যেমন ভাবে তোমাদের অধিকার নারীদের। নারীর অধিকারটার কথা আল্লাহ আগে বলেছেন, পুরুষের অধিকারটার কথা পরে বলেছেন, এবং নারীর অধিকারটার ব্যাপারে সমান বলেননি, বিল মারুফ বলেছেন, ন্যায্য। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার, নারীদের ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার, যা নারীদের ন্যায্য অধিকার। আল্লাহ এক অগ্রাধিকার আর একচেটিয়া অধিকার দিলেন ১,৫০০ বছর আগে, আর এরা মাত্র ৩০০ বছর আগে সমান অধিকার চাইল। ঘটনা কি? ঘটনা হলো সমস্ত বেঈমানেরা কুরআন জানেও না, মানে যদি জানতো কোরআনে এদের অধিকার সমান নয়, অগ্রাধিকার, যদি জানতো কোরআনে এদের একচেটিয়া অধিকার, আর কোরআন যদি মানতো তাহলে চাইতে গিয়ে এক ঠকা খাইতো না। নারীরা অধিকার আদায়ের আন্দোলন লাগবে, চাইয়া দিচ্ছে না চাইতে গিয়ে এক ঠকা খাইছে, চাইতে গিয়ে এক ঠকা খাইছে। এটা একটা উদাহরণ নেই। ধরেন মোবাইল বাজারে আপনার একটা কাপড়ের দোকান আছে, নরসিংদী হাট থেকে কাপড় পাইকারি দরে কিনে আনেন আর মোবাইল বাজারের দোকানে বসে গেছে।
নরসিংদীর হাট থেকে যেই লুঙ্গিটা আপনি 500 টাকায় কিনে আনলেন, ববের বাজারের দোকানে বসে কাস্টমার যখন এই লুঙ্গির দাম কত আপনার কাছে জিজ্ঞাসা করলো, আপনি চাইলেন 400 টাকা, কিনছিলেন কত আর চাইলেন কত? সে কি কিনে আপনারা ঠকাইলো না চাইতে গিয়ে টাকা খাইলে? এই লোকটা খাইছে ইহুদি খ্রিস্টান। পুরুষ অধিকার দিতে গিয়ে এদেরকে বঞ্চিত করছে, যারা চাইতে টাকা খাইছে। আপনি যেমন ভাবে 500 টাকা আপনি গাল 600 টাকা চাইছেন, 4 টাকা খাইছে, চাইতে টাকা খাইছেন, ওরা চাইতে টাকা খাইছে। শেষ পর্যন্ত পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানেরা নারীদের এই দাবি মেনে নিল। আজকের থেকে সরকারি বেআইন পাস হয়ে গেল নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের এখন আমি বলল, পুরুষ যদি সারা রাত একা একা একটা হোটেলে থাকতে পারে, নারী থাকতে পারবে না কেন? যেহেতু সরকারি আইনে সমান অধিকার। পুরুষ যদি একা একা সারা রাত একটা ক্লাবে থাকতে পারে, একটা পার্কে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা সমুদ্র সৈকতে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা জঙ্গলে থাকতে পারে, নারীকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু উভয়ের সমান অধিকার। এই সমান অধিকার আইনের বলে দাবি করিয়া নারীরা যে যেটায় সেটায় যখন তখন যেভাবে মনে চায় সমাজে ঘোরাফেরার সুযোগ পায়, ফলে পরিণাম যা হওয়ার তাই। ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত পতাকাতে লুণ্ঠিত হয়ে গেল। 7 আসমান 7 লোকের সোনার ভবনে দিলে এই মূল্য দিয়েও ইহুদি খ্রিস্টানেরা তাদের যে মান ইজ্জত পতাকাতে লুণ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত আর উদ্ধার করতে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত বলতে কিছু আছে না? পতাকাতে লুণ্ঠিত হয়। কোন স্লোগানের অধীনে? সমান অধিকার স্লোগানে। এখন যদি আমাদের বলে ওদের ইহুদি খ্রিস্টান মহিলারা বিয়ার আগে সন্তানের মা হয়ে যায়, সরকারি আইনে এটা কোনো বলা না। বিয়ার আগে যে কোনো পুরুষের সাথে রেখে দেয়, সরকারি আইনে এটা কোনো দোষ না। পরিণতি এই যে এদের ঘরে সন্তান জন্ম হয় মানুষের মতো হয়, আল্লাহ জন্মদের মতো। এখন যদি বাংলাদেশের মুসলমানকে তারা বলে, এই বাংলাদেশের 17 কোটি মুসলমান আমরা যেভাবে সমান অধিকারের দাবি লইয়া মাঠে লাগিয়া এই দাবি উদ্ধার করিয়া পথে ঘাটে মানব বুয়াইছি, তোমরাও এইভাবে ইজ্জত করতাম চাই। তোমরা হতলাম বাংলাদেশের মহিলারা এরা মুখোমুখি তাদের কথাটা এইভাবে না হইয়া, এই বাংলাদেশের মহিলারা দেখো আমরা সমাজ কত উন্নত, একমাত্র সমান অধিকারের কারণে পাইছি। তোমরাও যদি উন্নত সমাজ চাও, সমান অধিকারের দাবি খাও। এই কথা 20 পয়গম্বরটা একদম জ্ঞান পাপীরা মাথা কুশিত করে দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা। আর এই সমস্ত জ্ঞান পাপী ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমান সমাজে এই স্লোগান দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকার চাও। এই সমান অধিকার স্লোগানের সংক্ষিপ্ত ইতিহাস বুঝে থাকলে এবার বলেন, খুব মঙ্গলজনক না ধ্বংসাত্মক এই স্লোগান যারা দেয়, এরাও দুনিয়া রুবি সিরিয়াল নম্বর। তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এই 3 পদ্ধতির কোন পদ্ধতিতে দুনিয়াকে উপভোগের চেষ্টা করে। যদি পাও কারো মধ্যে বুঝে নিও আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখিরাতমুখী হবে। প্রথম আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত ছিল আখিরাতমুখী হবে। মুফাসসিরিন একরাম কাছে এর ব্যাখ্যা দেন, একটা মানুষ আখিরাতমুখী হওয়ার আলামত, আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হল, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে লোকটা জীবন ব্যস্ত থাকবে। আপনারা বলেন তো, নামাজের আসল সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। রোজার সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত রমজান আসলেই রোজা নিয়ে ব্যস্ত থাকবে। বলেন হজের সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। হজ ফরজ হইলেই হজের জন্য স্থির হয়ে যাবে। যাকাতের সুফল
ভাবে পাওয়া যাবে আখিরাতে। ধনী হলেই যাকাত আদায় করে দেবে। কিসের আলামত? আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। এই জন্য যে সমস্ত কাজের সুফল আখিরাতে পাওয়া যায়, তুমি মরণ পর্যন্ত এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তিনটা পুরস্কার দেবে। যারা এই সমস্ত নেক আমল দিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে দুনিয়াতে, আল্লাহ বলেন এদেরকে মরণের আগে দুনিয়াতে 3 পুরস্কার দেব, মরণকালে 1 পুরস্কার দেব, জান্নাতেও পুরস্কার দেব, হাসরের মাঠেও এদেরকে পুরস্কার দেব, আর শেষ পুরস্কার হবে এদের জান্নাত। এদের কোথায় কোথায় পুরস্কার আছে? একটা আছে মরণের আগে, একটা আছে মরণকালে, একটা আছে কবরে, একটা হাসরের মাঠে, আর সর্বশেষ পুরস্কার জান্নাত। সবটার বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, এক দুইটা বলছি। আল্লাহ এতে বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, আখিরাতে পুরস্কার পাওয়ার আমল নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের কাছে। 2 নম্বর পুরস্কার ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে। 3 নম্বর পুরস্কার সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে নিরাপদ করে দেবে। আমরা যদি আখিরাতের আমল নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই 3 পুরস্কার দিবেন বলেছেন। 1 নম্বর দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিবেন। আপনাদের যার মতো বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে না বেদিন কাফিরদের হাতে? কারো কারো মনে প্রশ্ন দেখতে পারে যে বর্তমান বিশ্বে 57টা দেশ মুসলমান শাসন করে। কটা দেশ? তাহলে বেদিন কাফিররা তো একটা প্রশ্ন হইতে পারে। আমি বলবো যে 57টা দেশের শাসন ক্ষমতার বিরুদ্ধে মুসলমান বসা আছে। এরা একদিকে নাম কাওয়াস্তে মুসলমান, যেসব মুসলমান শাসন ক্ষমতায় বসা আছে বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশের গদিতে যারা বসা আছে, এরা সাচ্চা মুসলমান না নাম কাওয়াস্তে মুসলমান? কোথায় শাসন ক্ষমতায় এরা স্বয়ং সম্পূর্ণ নয়, এরা বেদিন কাফিরদের পুতুল সরকার। এরা কার পুতুল সরকার? বেদিন কাফিরের পুতুল সরকার। বাংলাদেশের একবার আসলে রাজমিস্ত্রির বিশাল হইয়া সৌদি আরব দেশে থাকি। কিসের বিশা? রাজমিস্ত্রি পালা পেরে শিখছে না, কোনরকম শিক্ষা পেয়ে গেছি। ওয়াল করছে বেটা, মালিকের ঘর ওয়াল দেখা করে না, এটা আমেরিকান ডিজাইন। আমি তো এটাই জানি। কোন সৌদি আরব কার গোলামি করে? এই আমেরিকান ডিজাইন নিয়ে শব্দ খুব সৌদি সরকার স্বয়ং সম্পূর্ণ সরকার, আমেরিকার প্রথম সরকার। এরকম কতটা মুসলমানের দেশ আছে? আপাতত বর্তমানে মনে হয় আফগানিস্তানকে বাঁচানো যায়। আফগানিস্তান আমেরিকার নতুন সরকার বসে রাখছিল 20 বছর, মনে আছে? আফগানিস্তানে আমেরিকার নতুন সরকার বসে রাখছিল 20 বছর। লাগতে গেলে এখন বলেন বর্তমান দুনিয়া আফগানিস্তানের কথা বাদ দিলে বাকি 56টা মুসলমানের দেশে আসল শাসন থাকে আমেরিকা। হয়তো ইহুদি, নাহলে খ্রিস্টান, নাহলে বৌদ্ধ, নাহলে হিন্দু। তাদের বর্তমান দুনিয়া কোন দেশের শাসন ক্ষমতা মুসলমানের হাতে নেই। 2 নম্বর আল্লাহ বলছিলেন ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে। ইসলাম ধর্ম বর্তমান দুনিয়াতে প্রতিষ্ঠিত না চরম অবহেলিত? এটাও হইলাম না আল্লাহ।
তিন নম্বর পুরস্কার ছিল আল্লাহ বলছিলেন সন্ত্রাসীদের হাত থেকে তোমাদের নিরাপদ করে দেব। বলুন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে না? প্রমাণ প্রমাণ কাশ্মীরের মুসলমান, প্রমাণ রোহিঙ্গা মুসলমান, প্রমাণ ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকাইয়া দেখো মুসলমান সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে না আছে। আল্লাহ তিন পুরস্কার দিবেন বলছিলেন আমাদেরকে দুনিয়াতে, একটাও হইলাম না কেন? এই প্রশ্ন যদি কারো মনে জাগে তাহলে আমি তার একটা গল্প করছি। এক ব্যক্তি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার কোনো সন্তানাদি হয় না, যে আল্লাহর কাছে দোয়া করে দেন। হুজুর দোয়া করে পরের বছর গিয়া কথা হইল না, পরের বছর হুজুর আবার দোয়া করে। তৃতীয় বছর আমাকে কি দোয়া করে রাখে আমার সন্তান হুজুরের রাগ উঠলে 3 বছর ধরে আমার দোয়া করে সন্তান না, বিয়া কয়টা বছর কয়টা বিয়াটা দিচ্ছি না আনবেন না। বিয়া না করিয়া মক্কা শরীফের ইমাম সাহেব দিয়ে দোয়া করিলে সন্তানের সন্তান হিসেবে কি দোয়া দিছে না বিয়া দিছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তিন পুরস্কার পাইছো না তোমরা আমাদের খুশি। তিন পুরস্কার পাইছো না কিসের খুশি? আমার ঠিক করো, আমার ঠিক করো, আমার ঘোষণা থাকবে তিন পুরস্কার তোমাদেরকে দুনিয়াতে গেল। আখিরাতের আমল নিয়ে যদি ব্যস্ত থাকে দুনিয়ার তিন পুরস্কার, মরণকালে এক পুরস্কার, মরণকালে এক পুরস্কার। এর ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ বলেন যেন আমি আল্লাহকে রব স্বীকার করার পর নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত। কথা বলেন কেন? দেখেন কি আমল? নেক আমল অটল থাকবে কতদিন? মরণ পর্যন্ত। মরবার আগে তিন পুরস্কার তো পাবেই। এবার শোনো মরণকালে কি পুরস্কার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতা তার দান বাইরে দেওয়ার জন্য আসবে, আল্লাহর হুকুমে সে আচ্ছা তাকে আগে জাহান্নাম দেখে দেখাইয়া বলবো এই যে ভয়ঙ্কর জাহান্নামটা এক নজর দেখ। দেখার পরে দেব এই জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দিচ্ছে। এরপরে তারা জান্নাত দেখে, দেখার পরে এই জান্নাতটা একটা নজর দেখ। দেখলে পরে দেবো এই জান্নাতটা আল্লাহ তোর কাছে বিক্রি করছে, আমি তোর একটা ফরিদা জান্নাত নিয়ে যেতে পারি। আল্লাহ বলেন এইভাবে তাকে আমার রহমতের ফেরেশতা বানাইয়া জান্নাত দেখাইয়া দেখাইয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়া মরণের সুযোগ দান করে দেব। এটা হইল মরণ পর্যন্ত যারা নেক আমলে অটল থাকে এদের মরণের সময়ের পুরস্কার। জান্নাত দেখে দেখে মনে হবে জান্নাতে তোমার ঠিকানা দেখবে, আজরাইলের উঠে জান্নাতের সুসংবাদ লাভ করবে, তারপরে তোমার মরণ হবে। এটা কোন সময়ের পুরস্কার? আসেন কবরের পুরস্কার। কবর সম্পর্কে একটা কথা, যেহেতু যে মাদ্রাসার সভা একটু তফসিলের ধারাবাহিক একটা তফসিল দিতেছে, একটু সময়ের জন্য তফসিলটা করতে দেখে মাদ্রাসা কবর প্রসঙ্গে মাদ্রাসার একটা কথা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। 200-300 বছর আগে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছিলেন, দেখতে পাইলেন একটা কবরে বাসিন্দা আযাব হচ্ছে ভয়ঙ্কর। কবরের আযাব যেমন তেমন আযাব, ভয়ঙ্কর আযাব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন কবরের আযাব যদি কোনো সাধারণ মানুষে দেখতো তাইলে আযাবের ভয়ে আতঙ্কিত হইয়া জীবনে কোনদিন মুর্দা কবরে দাফন করা সম্ভব। রাসূলের কথা বুঝাতে গিয়ে বলল কবরের আযাব মামুলি না ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালাম দেখলে এক ব্যক্তির কবরে আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব, যে মহাবিপদে আছে। তারপরে তিনি তার কাছে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তায় ফিরে আসলেন, ফিরার পথে দেখলেন লোকটার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে এখন সুখে কাটাচ্ছে।
মুসা আলাইহিস কবরবাসীদের জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখেছিলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, তোমার আযাবটা বন্ধ হইল কিভাবে? মুর্দা কবরবাসী মুসা আলাইহিস সালামকে বলল, আমি মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখেছি। আমার মরণের পর কিছুদিন পর আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে আমার একটা এতিম বাচ্চা জন্ম হইল। এই এতিম বাচ্চাটাকে আল্লাহ আজকে তার মা একজন উস্তাদের কাছে পড়াইবার জন্য নিয়ে ভর্তি করে দিল। আর উস্তাদে তাদের জীবনের প্রথম সবক পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিকটা আমার এতিম ছেলে উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম করছে, এদিক দিয়ে আল্লাহ কবরে যে ফেরেশতা আমাদের শাস্তি দিত, ফেরেশতারে হুকুম দিয়েছে শাস্তি বন্ধ করো। ফেরেশতা জিজ্ঞাসা করলো কেন? আল্লাহ বলেন, এর এতিম বাচ্চা আমারে রহমান দিয়েছে, আমারে রহিম দিয়েছে। এরপরে যদি আমি এর বাপে আযাবই দেই, তাহলে আমি রহমান হইলাম কোথায়, রহিম দিয়েছে? এইভাবে আমার এতিম ছেলে আমি আল্লাহরে, আমার এতিম ছেলে আল্লাহরে রহমান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম করার খাতিরে আল্লাহ আমার কবরে আল্লাহ মাফ করে দেন। বুঝেটাকে বলেন তো আপনাদের যাদের সন্তানকে প্রাইমারি স্কুলে পড়তে দেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরম্ভ করে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে না, একমাত্র মাদ্রাসা, একমাত্র। আমি কইয়া গেলাম আজকে আপনারা যে কোনো বাচ্চাদের যে কোনো সময় যে কোনো মানুষের ভর্তি করে দেন, প্রথম সবকের দিন প্রকাশ্যে ঢুকাইয়া যেমনি ভাড়াটায় দেখে দেখেন কইলা সবকটা কি দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। কইলা সবকটা কি দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। তাতে যাদের ছেলে মেয়ে এবার সাহেব ভর্তি দিলেন, কেতটা বড় লস। এই লাভ কে বুঝে, কারে বুঝাইব, কে বুঝাইব? এই লাভ আমরা লাভ, আমরা নিজে রাস্তা দরকার। এছাড়া আজকে শিক্ষা নিয়ে কি বলবেন, কি পরিমাণ শয়তানি চক্রান্ত চলছে, এটা তো আপনারা কিছু না কিছু খবর আছে না? গত বছর ডারউইনের নাস্তিক্য মতবাদ হাই স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে গিলানি শয়তানি চক্রান্ত চলছিল। 17 কোটি মুসলমানের আন্দোলনের মুখে এই পাঠ ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছে। আর এই বছর সমকামিতা নামের পশুর চেয়েও নিকৃষ্টতম অপকর্মের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে হাই স্কুলে। মাদ্রাসা যেমন ফরানি হয়, যে ফরানির কারণে বাচ্চার পড়ার কারণে মদের কবরের আযাব না হয়। স্কুলে এমন ফরানি চক্রান্ত চলছে যে গোনা করলে তুমি আর মানুষ থাকতে পারবে না, জানোয়ার না হইয়া আর পারবে। তারপরে আমি বলবো না যে স্কুলে পড়ার দরকার নেই, এক সবার দরকার আছে। স্কুলে পড়ার দরকার আছে, কলেজের পড়ার দরকার আছে, ভার্সিটির পড়ার দরকার আছে। মুসলমানদের নাস্তিক বানাইয়া, মানুষের জানোয়ার বানাইয়া না, মুসলমানদের মুসলমান রাখিয়া একসময় ঘোরাও। স্কুলে পড়াও, তোমার ছেলে মেয়ে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, মুসলমান রাখিয়া পড়াও, জানোয়ার বানাইয়া পড়াইও না, এই নাস্তিক বানাইয়া পড়াইও। এই কবর জগৎ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরের জগৎটা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য দুই ভাগে বিভক্ত। একদল কবরে ঢুকে দেখবে যে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, আরেকদল কবরে ঢুকে দেখবে যে জান্নাতের একটা বাধা। এই কবরে ঢুকবে, আমরা এখানে যারা বসে আছি, এই কবরে ঢুকবা আর কতশো বছর বাকি, কতশো বছর, আগামী 100 বছরের ভিতরে, আগামী 50 বছরের ভিতরে, আগামী 20 বছরের ভিতরে আমাদের কেউ কবরে ঢুকে না। অথচ আল্লাহ রাসূল বলেন, যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। কবরে ঢুকতেই যখন লাগবে হয়তো জাহান্নামের একটা কুণ্ড, আর না হয় দেখা যাবে জান্নাতের একটা বাধা। যারা মরণ পর্যন্ত নেক আমল করতে করতে মরবে, ঈমান ঠিক রাখিয়া, এদের কবরে ঢোকার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রাসূল বলেছেন, ওয়াসিরু লাহুম কাবরাহুম
وأفرشوا له من الجنة وألبسوا له من الجنة وافتحوا له بابا إلى الجنة। তার কবরের বাড়িটা প্রশস্ত করে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের দরজা কেটে দাও, যেন জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস, জান্নাতের সুখ শান্তি যেন তার কবরে আনাগোনা করতে পারে। এটা হইল মরণ পর্যন্ত নেক আমল চালু কাজ, কবর জগতের পুরস্কার। কবরটাকেই জান্নাতের বাগান পাবে, কবরটাকে কি পাবেন? জান্নাতের বাগান পাবে। এবং নেক আমলে অটল থাকলে দুনিয়ার জীবনের 3 পুরস্কার, মরণকালের পুরস্কার, কবরের ভিতরের পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া হবে। আর সর্বশেষ পুরস্কার মুহূর্তের মধ্যে কুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কাজেই আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত দুনিয়াটাকে অন্যায়ভাবে ভোগার চেষ্টা করবে না। 2 নম্বর আলামত মরণ পর্যন্ত নেক আমলের উপর থাকবে। আর কথা হচ্ছে একটা, আল্লাহ রাসূল বলেন সর্বশেষ আলামত হলো সে মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হবে কথাটা আরো একটা সাবেক শুনলে অনেকের মনে মনে থাকে যে মরণের জন্য আবার তৈরি কি, তৈরি নাও নাও, যে যদি মরণ না হয় তো আরো বলো আমি মরার লাগে বিয়ার হয়ে যাবো, মরণ হতো না। ঘটনা এরকম। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। এই কথা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন প্রশ্ন করে বসলেন, আল্লাহর সাক্ষাৎ হওয়া যাবে মরণের পরে? আপনারা কি জানেন মরণের আগে না মরণের পরে? আপনাদের বললেন যে আল্লাহর সাক্ষাৎ চায়, আপনার কথাই বলা যায় যে মরতে চায়। কে মরতে চায়? রাসূল বলেন, আয়েশা তুমি আমার কথা ব্যাখ্যা করছো না, শোনো, মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে একটু আগে বললাম জান্নাত দেখাইয়া আগাইলে কয়টা তোর ঠিকানা, তখন আল্লাহ রাসূল বলেন এই মুখটা জান্নাত দেখার পরে আগাইলে মুখে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দুনিয়ার সব কিছু ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, ভুলে একমাত্র জান্নাতের কথা ছাড়া তার অন্তরে আর কিছুই স্মরণ থাকে না। আমার কে বলে আর দেরি করো না, আমাদের তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। এইরকম মরণ কি প্রস্তুতি ছাড়া হবে না, প্রস্তুতি লাগবে। এইটা হলো 3 নম্বর আলামত। এইরকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কে? যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর আলামত দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে। 3 নম্বর আলামত জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। আল্লাহ রাসূল বলেন প্রমাণ পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। এখন আমি একটা সুসংবাদের কথাই আপনাদেরকে বলে কথা শেষ করতে চাই। সেটা হলো আমরা যারা যারা শুনলাম বুঝলাম, আমাদের মধ্যে এমন কেউ যদি থাকে যে আমি তো তাহলে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি মানুষের দলাই যাওয়ার চেষ্টায় আছি, আমি মানুষের জুড়ে দখল করার চেষ্টায় আছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, তাহলে তো আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমি ঠিক মতো আমার বন্দেগী করি না, আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমার ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে আমি দুনিয়ামুখী। তখন আমার উপায় আপনার কোন উপায় হলো, আপনি এখন বসে আছেন, উঠার আগে আগে নিজের সাথে নিজে ওয়াদা করুন আর জীবনে কোনোদিন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবো না। নিজের সাথে নিজে ওয়াদা করুন আর কোনোদিন নামাজ বন্দেগীতে অবহেলা করবো না। নিজের সাথে নিজে ওয়াদা করুন আর কোনোদিন মরণের কথা ভুলে যাবো না। ওই ছিলেন অন্ধকার অন্তর দিয়া বসার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। হেদায়েতের জন্য যখন সবাই আসলাম, হেদায়েত কিভাবে পাওয়া যায় আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।